একঘেয়ে রান্না করা চিকেন খেতে একদমই ভালো লাগছিল না, তাই ভাবলাম একটু অন্যরকমভাবে আজকে চিকেনটা রান্না করি। প্রথমে মাংসটা ভালোভাবে ধুয়ে নুন, হলুদ, পেঁয়াজ কুচি আর সমস্ত বাটা মশলাগুলো দিয়ে ম্যারিনেশন করে রেখে দেব। বরমশাইকে বলেছিলাম আজকে কিন্তু দুটো বড় বড় করে লেগ পিস কেটে নিয়ে আসবে, তো সেই মতো নিয়ে এসেছিল। এই ম্যারিনেট করা মাংসটা আমি আধ ঘন্টা ঢেকে রেখে দেব। যেহেতু আজকে ফ্রাইড রাইস বানাবো, তাই ফ্রাইড রাইসের সমস্ত ভেজিটেবলসগুলো কেটে নেব আর আলুগুলো সাথে ভেজে নিয়েছি। তো আধ ঘন্টা পরে আমি এখানে মাংসটা রান্না করতে চলে এসেছি। আজকে কিন্তু মাংসতে অনেকটা পরিমাণে সরষের তেল দিয়েছিলাম, যেহেতু তেলের পরিমাণটা আমি কম খেতে ভালোবাসি, তো আজকে ভাবলাম একটু বেশি করেই তেল দিয়ে রান্না করি। যাই হোক, যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে কষাতে হবে, আর ভেজে রাখা আলু আর টমেটোগুলো একসাথে দিয়ে দিয়েছিলাম। তো কোনো রকম মশলা ভুলে যাওয়ার কোনো চান্সই নেই, যেহেতু একবারে সমস্ত মশলা আমি আগে থেকেই মেখে রেখেছিলাম। চিকেনটা এদিকে হতে থাক, আর আগে থেকেই কিন্তু রাইসের চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম। এদিকে জলটা গরম হয়ে গেলে ভাতটা হতে বসিয়ে দিয়েছি। এদিকে ভেজিটেবলসগুলো সব কুচিয়ে নিয়েছিলাম গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, বিনস, মটরশুঁটি আর কাজু কিশমিশ। কাজু কিশমিশটা কিন্তু আমি আগে থেকেই ভিজিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর রাইস, চিকেন এই রান্না তো সবাই পারো, বলার কিছু নেই। আর চিকেনে আমি আজকে দেবো বাটা মশলা, মানে শিলনোড়ায় বেটে আজকে আমি গরম মশলাটা দিয়েছিলাম। যেহেতু এখন আর মশলা বাটা হয় না, তো আজকে ভাবলাম মশলাটা কিন্তু আমি শিলনোড়ায় বেটেই দেবো, তাহলে টেস্টটা আরও দারুণ হবে। তাই কিন্তু আজকে মশলাটা বেটে দিয়েছিলাম। আর বিশ্বাস করো, গরম মশলার একটা যে সুন্দর গন্ধ, সেটা কিন্তু খুব ভালোভাবেই রান্নায় ছিল। কথা বলতে বলতে আমার চিকেন রান্না করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি রাইসটা রান্না করব। তো প্রথমে সাদা তেল গরম করেছিলাম, এখানে কিন্তু আমি সামান্য ঘি দিয়েছিলাম অল্প পরিমাণে। তো প্রথমেই কাজু কিশমিশগুলো ভেজে রাখার পর আমি এখানে গাজর, বিনসগুলো ভালো করে ভেজে নেব। যেহেতু গাজরটা একটু সেদ্ধ হতে টাইম লাগে, গাজরটা একটু হালকা ভাজা হয়ে গেলে ক্যাপসিকাম আর মটরশুঁটিগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আর আমি এখানে কিন্তু সামান্য চিনি দিয়েছিলাম আর ঘি। আমার কিন্তু খুব একটা ঘি বা খুব মিষ্টি রাইস একদমই ভালো লাগে না, আমি হালকা মিষ্টি দিই। আমার কিন্তু খাবার জিনিস একটু ঝাল ঝাল বেশি ভালো লাগে খেতে। রাইসটা যেহেতু একটু চিনি দিতে হয়, তাই একটু সামান্য চিনি দিয়েছিলাম। রান্নাবান্না তো করা হয়ে গেছে, তারপর স্নান টান করে পুজো দিয়ে চলে এসেছি দুপুরে খাওয়া দাওয়া করতে। আর বরকে বলেছিলাম স্যালাডটা কেটে রাখতে, ও স্যালাডটা কেটে রেখেছিল। তো এখন আমরা দুজনে একসাথে খাওয়া দাওয়া করে নেব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। টাটা।